আপনি কি জানেন বাংলাদেশের মধ্যেই রয়েছে এমন এক জায়গা যেখানে সিংহ, বাঘ, জিরাফ এবং হরিণ একসাথে ঘুরে বেড়ায়। আজকে আমরা যাচ্ছি গাজীপুরের সেই অসাধারণ সাফারি পার্কে। এটি অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। এটি ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, ঢাকা থেকে মাত্র 1 থেকে 2 ঘন্টার পথ, তাই একদিনেই ঘুরে আসা সম্ভব। এই বিশাল পার্কটি প্রায় 3690 একর জায়গা জুড়ে তৈরি। এই সাফারি পার্কে আপনি দেখতে পারবেন সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, জেব্রা, জিরাফ, হাতি, হরিণ, কুমির, বানর সহ আরো অনেক বন্যপ্রাণী। সবচেয়ে মজার বিষয় হলো আপনি সাফারি বাসে করে ঘুরে ঘুরে এই প্রাণীগুলোকে খুব কাছ থেকে দেখতে পারবেন। এখানে শুধু প্রাণী না, আছে বোটানিক্যাল গার্ডেন, বার্ড পার্ক, বাটারফ্লাই পার্ক, শিশুদের খেলার জায়গা। তাই পরিবার নিয়ে আসলে সবাই মজা পাবে। এখানে টিকিটের দাম খুবই সাশ্রয়ী, বড়দের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা। সাফারির বাসে উঠতে চাইলে আলাদা টিকিট লাগবে, যা সাধারণত 100 থেকে 150 টাকার মধ্যে। পার্কটি সাধারণত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে মঙ্গলবার বন্ধ থাকে, তাই যাওয়ার আগে সময়টা চেক করে নেওয়াই ভালো। প্রকৃতি আর বন্যপ্রাণী ভালোবাসলে গাজীপুর সাফারি পার্ক আপনার জন্য পারফেক্ট জায়গা। সাফারি বাসে করে বন্যপ্রাণীগুলো দেখার সৌভাগ্য হয়েছিল, তো চলুন আজকে আমরা এটা শেয়ার করব। সাফারি পার্কে যতগুলো শেড আছে সবার শেষে আছে বাঘের শেড, এবং এটা দেখার মাধ্যমেই বাসে করে বন্যপ্রাণী দেখা শেষ হবে। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, যখন আমরা বাঘের শেডে প্রবেশ করি তখন বাঘটা আমাদের যে গাড়ির রাস্তাটা ওই রাস্তা দিয়ে চলতেছিল এবং এক মুহূর্ত ভয় পাইতেছিল না। আমরা বাসে করে সাফারি পার্কে যতগুলো প্রাণী দেখছি তার মধ্যে বাঘকে খুবই কাছ থেকে দেখতে পারছি এবং অনেকক্ষণ সময় ধরে দেখতে পারছি। বাঘের শেডের ঠিক আগের শেডটাই হচ্ছে সিংহের শেড, এবং এখানে সিংহ দুইটা খুব ভালোভাবে ঘুমাইতেছিল, একদম মনোযোগ সহকারে। গভীর ঘুমে তারা মগ্ন ছিল, 1 সেকেন্ডের জন্য তারা উঠে নাই। সিংহের শেডের ঠিক আগেই হচ্ছে ভাল্লুকের শেড। ভাল্লুকগুলো আমি দেখেছি, তবে ওদেরকে ক্যামেরাবন্দি করতে পারি নাই, ওই রকম প্রসেস ছিল না, এই কারণে হয় নাই। আর এইটা হচ্ছে আমাদের হরিণ যে আছে, হরিণের শেড, এবং হরিণের সাথে একটা লম্বা প্রাণী দেখতে পাচ্ছেন, তার পিছনে দেখেন একটা কালো কালো প্রাণী, ওটাই হচ্ছে নীলগাই। সাফারি পার্কে বন্যপ্রাণীর যতগুলা শেড আছে সব থেকে বড় শেড হচ্ছে হরিণের শেড, এবং হরিণও পর্যাপ্ত পরিমাণ আছে, জায়গাও বিশাল। আমি এই ফুটেজ পর্যন্তই নিতে পারছি, আরো অনেক প্রাণী আছে যেগুলো আমি ফুটেজ নিতে পারি নাই। আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।